আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সো আবারও চলে যাচ্ছি একটু বাজারে, আর আজ আমি নিয়ে যাচ্ছি আমার কাকিকে। সো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আমি যাচ্ছি। আসলে বাচ্চা নিয়ে যাওয়াটা যে কি একটা বেজাল, শুধুমাত্র বাচ্চার মারাই জানে। আসলে সবার কাছে দিয়েও বাচ্চা রেখে যাওয়া যায় না, যতটুকু ভরসা করা যায় আমার নিজের মাকে আর ওর নানিকে। আসলে নানির যে বেশি আপন কেউ হয় কিনা জানি না, কিন্তু ভরসা বেশি পাই নিজের মার কাছ থেকে। তারপর আমরা একটু এখানে নেমে পড়ি। আসলে এই ব্রিজটা আমার অনেক ভয় করে, একটা ভয়ঙ্কর ব্রিজ, এইটা অনেক রিস্ক, আর মানুষ অনেক ছিল অটোতে, তাই নেমে পড়েছিলাম। এই তো শ্যামগ্রাম রাস্তায় আমরা এসে পড়েছি। এটা হলো আমাদের স্কুলের রাস্তাটা, অনেক মিস করি স্কুলের লাইফটা। এই তো এটা আমার কাকাতো বোন, আর অটো থেকে নেমে গিয়েছে, আর নেমে দেখছিলাম আমাকে কেমন লাগছিল। আজ হঠাৎ নিকাব পড়েছে, আর নিকাব পরে আমার হাজব্যান্ডকে আমি একটা ছবি দিয়েছি, আর সে খুশিতে আমাকে 500 টাকা দিয়েছে। বলছে যে তোমার যা মনে চায় তুমি তা খেয়ে যাইও বাজার থেকে। আমি বললাম শুধু জাস্ট 500 টাকা, কি কিপটা। তারপর বললো যে আচ্ছা সমস্যা নাই, আবার পরে দিমুনে। আসলে জামাই টাকা পাঠাইছে একদিক, আমি আসা পড়ছি আরেক দিক দিয়া, কখনো এই টাকাগুলো আমি খরচ করবো। এই তো চলে আসলাম আরেকটা দোকানে। ওই দোকানে এগুলো ছিল না, একটা সিরাম নিতে যাচ্ছিলাম আমি, আর কোনটা নেব কোন বুঝতে পারছিলাম না। আর আপনারাই বলুন এখান থেকে আমি কোনটা নেওয়া উচিত ছিল আর কোনটা ভালো হবে। আসলে সমগ্রাম আসার মূল কারণ হলো আমি এখান থেকে 3 পিস কিনবো, এই জন্য। আসলে আমার কোনো কিছুই ভালো লাগছিল না, কোনো 3 পিসে আমার কাছে ভালো লাগছিল না, কি যে বলবো আপনাদের কাছে। আসলে যা ছিল সব পুরাতন, একটা কোনো ভালো নাই, আর যা আছে সব কম বেশ আমি একটু পড়ছি, আর এর জন্য আমি নিতেও চাচ্ছিলাম না। তারপর একটা দোকানে যাচ্ছি, দেখছি এ আর কি, শেষমেশ একটা 3 পিস নেওয়া হলো, আমার কাছে একটু ভালো লেগেছে। তারপর আবার চলে আসলাম সমোসা বার্গারের দোকানে। আসলে আমার কাকিকে বলছিলাম যে আপনি কি খাবেন বলেন, বার্গার খাবেন কি না। আমার কাকি বলতেছেন না বার্গার খাবো না। আচ্ছা তাহলে বলতেছি যে হালিম খাবেন কি না, বলতেছেন না হালিমও খাবো না, সমোসা খাওয়া। আমি আচ্ছা ঠিক আছে, সমোসা তো কোনো ব্যাপার না, 10 টাকা সমোসা খান, যতটা খেতে পারেন সমস্যা নাই। তারপর খেয়ে দিয়ে চলে আসলাম আবার স্বর্ণের দোকানে। আসলে নূপুর বানাবো, আর সো নূপুরের অর্ডার দিয়ে গিয়েছি। তারপর ভাবলাম যে এখানে রূপালি আম দেখা যাচ্ছে, রূপালি আম নেই, আমার মেয়ে অনেক পছন্দ করে এই আমগুলা। তারপর কাকিও নিয়েছে, আমিও নিয়েছি, নেওয়া শেষ। তারপর চলে গিয়েছি আমাদের বাড়িতে। এই তো আমরা চলে যাচ্ছি, অবশ্য আমরা কাছাকাছি এসে পড়েছি, বাড়ির একদম কাছাকাছি। আমার মেয়েকে আর আমার আম্মুকে গাটলায় দেখা যাচ্ছিল, ওরা ওইখানে বসেছিল। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন, আর নতুন হয়ে থাকলে কেউ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।